মাধ্যমিক ইংলিশ দি ক্যাট 7th লেসন 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য এটা এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোজ। 1 নম্বর প্রশ্ন দিয়েছি আমি এর থেকে, হাউ ডাজ দ্য ক্যাট পাস ইটস টাইম? কিভাবে সময় কাটায় বিড়ালটা? দি ক্যাট পাসেস ইটস টাইম ওয়াচিং এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, হোয়াট ডাজ দি ক্যাট ডু হোয়েন দি ফ্যামিলি শিফটস টু এ নিউ প্লেস? যখন তার ফ্যামিলি, যে ফ্যামিলিতে সে থাকে, সেই ফ্যামিলি যখন একটা নতুন জায়গায় চলে যায় তখন বিড়ালটা কি করে? হোয়েন দ্য ফ্যামিলি শিফটস, এখান থেকে শুরু করবে, এই জায়গাটা থেকে। হোয়েন দ্য ফ্যামিলি শিফটস টু এ নিউ প্লেস, the cat likes to stay at the old house if possible and tries to win the favor of the new tenants, giving them the privilege of boarding him. তার মানে বাংলা হচ্ছে, পরিবারটি যখন নতুন কোনো জায়গায় চলে যায়, সম্ভব হলে, ইফ পসিবল, সম্ভব হলে বিড়ালটি তখন পুরনো বাড়িতেই থেকে যেতে পছন্দ করে এবং নতুন ভাড়াটিয়ার আস্থা অর্জন করে যাতে তারা থাকতে দেয়, তাদের সঙ্গে থাকতে দেয়। দেখো, এটা একটু বড় উত্তরটা। এবার যদি তোমরা এই প্রশ্নটা না পড়ে থাকো এবারের জন্য, তাহলে এর উত্তরটা 1 লাইনে দিতে গেলে আমি একটা ছোট উত্তরও লিখে দিয়েছি। লিখতে পারো, ইন সাচ এ কন্ডিশন দি ক্যাট উইল স্টে অ্যাট দি ওল্ড হাউস। একদম সোজা ভাষায় সে তার পুরনো বাড়িতেই থাকতে পছন্দ করে অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ, এবং তাকে অ্যাটাচ হিমসেলফ টু দি নিউ রেসিডেন্টস, যারা নতুন আসে তাদের সঙ্গে, ভাড়াটিয়া হোক বা যারা যে ফ্যামিলিটা নতুন আসে তাদের সঙ্গে সে নিজেকে অ্যাটাচ করে রাখে, মানে তাদের সঙ্গে থাকে। এইটুকু লিখলেও কিছুটা হলেও নম্বর দেবে, কি ফুল মার্কসও দিতে পারে। এটা মানে মূল কথাটাই হচ্ছে এটা। এবার 3 নম্বর প্রশ্ন দিয়েছি, হোয়াট ডাজ দি ক্যাট ডু অন দি টপ অফ দি শেড? এখানে লিখবে, দি ক্যাট বেন্ডস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস। তার মানে কি, বিড়ালটি তার পিঠ বাঁকায় এবং নখ দিয়ে 2-1 বার আঁচড়ায়। ঠিক আছে, এটা খুব সোজা 1 লাইনে উত্তর। 4 নম্বর দিয়েছি, হাউ ইজ দি ক্যাট কম্পেয়ার্ড টু হিউম্যান বিংস অ্যাট দি বিগিনিং অফ দি প্রোজ দি ক্যাট? মানে কিভাবে মানুষের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে বিড়ালকে, এটা দিতে হবে। এবার তোমরা লিখবে যে কিভাবে, কে তুলনাটা করেছে, অথর তুলনাটা করেছে। তাহলে উত্তরটা হবে, দি অথার্স ওপিনিয়ন ইজ দ্যাট এ ক্যাট হ্যাজ গ্রেটার পার্সোনালিটি দ্যান হিউম্যান বিংস। দি ক্যাট গেটস মোর স্যাটিসফ্যাকশন ফ্রম লাইফ টু। ঠিক আছে, এই দুটো লাইন উত্তর লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন দিয়েছি, হোয়ার ডাজ দি ক্যাট মুভ অ্যাওয়ে আফটার গেটিং দি ফিশ অ্যান্ড হোয়াই? মাছটা পাওয়ার পরে বিড়ালটা চলে গেল, কোথায় চলে গেল এবং কেন গেল? এটা তো এখনকার প্রশ্নর ধরনটা এরকম করে দেয়, হাউ ডু ইউ নো দ্যাট দি ক্যাট আন্ডারস্ট্যান্ডস দি অ্যাঙ্গার অফ দি গেস্ট? মানে যে অতিথি, সে যে রেগে গেছে সেটা বিড়ালটা কি করে বুঝতে পারে? এটার উত্তর হবে, আফটার গেটিং ফিশ দি ক্যাট মুভস অ্যাওয়ে টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্টস বুট সো দ্যাট
হি এখানে ক্যাটটা, বিড়ালটা, হি মাইট নট বি কিকড। তার মানে মাছ পাওয়ার পরে বিড়ালটা অতিথির জুতোর থেকে, বুটের থেকে আর কি, অতিথির জুতোর থেকে নিরাপদ দূরত্বে সরে যায়, যাতে তাকে লাথি মারা না যায়। তার মানে বিড়ালটা ভাবে যে যেহেতু ওই অতিথির মাছটাও নিয়েছে, সেই জন্য অতিথি কি হয়েছে, খুব রেগে গেছে এবং তাকে যে কোনো সময় সে লাথি মারতে পারে, সেই জন্য সে তার বুটের সামনে থেকে দূরে সরে যায়। দেখো, এই তোমরা বাংলাটা খুব ভালো করে দেখে নেবে, তোমাদের যদি কোনো সহায়িকা বই থাকে সেখান থেকে, তাহলে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে কি কি প্রশ্ন দিয়েছে বা কি লিখতে হবে বা কি এই ধরনের। আর স্ট্যাঞ্জাটা তো তোমাদের তুলেই দেবে, হ্যাঁ তুলে দেবে, তো সেখান থেকে লিখতে হবে। আবার অনেক সময় প্রশ্নও দেয়, ছোট ছোট দুটো প্রশ্নও দেয়, তো প্রোজে প্রশ্নটা কম দেয়, ঠিক আছে, পোয়েট্রিতে বেশি প্রশ্ন দেয়। এবার এটা হচ্ছে 2020 সালে তোমাদের এই দি ক্যাট থেকে প্রশ্ন এসেছিল। এবার কি ধরনের প্রশ্ন এসেছিল সেটা বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা কিছুটা মানে পুরোটাই তুলে দিয়েছি। এটা এসেছিল ক্যাট থেকে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দি ক্যাট গোজ আউট অফ দি রুম। কিরম করে যখন ফ্যামিলি মানে আগুন তাপানোর জন্য সেখানে বসেছিল ফায়ারের চারিদিকে, আগুনের চারিদিকে, তখন বিড়ালটা ঘর থেকে কিভাবে বেরিয়ে গিয়েছিল, এটা হচ্ছে ক্যাজুয়ালি, এটা মনে রাখতে হবে, খুব স্বাভাবিকভাবে বেরিয়ে চলে গেছিল। বি নম্বর দিয়েছিল, সান্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দ্য ক্যাট জাম্পস টু দি টপ অফ দি, এখানে হবে ফেন্স, বেড়া। তারপরে হচ্ছে এখানে দিয়েছে, দি ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস। কীরমভাবে হয়েছিল, ও নড়ছিল নয়েজলেসলি, মানে একদম নিঃশব্দে। তারপরে ডিতে দিয়েছিল, অন টপ অফ দি শেড দি ক্যাট। এখানে উত্তরটা এগুলোর মধ্যে অনেক কিছু দিয়েছে, মিউজ দিয়েছে, গোজ টু স্লিপ, এগুলো দিয়েছে। এর মধ্যে হবে আর্চেস হিজ ব্যাক, সে পিঠটা বাঁকিয়েছিল। বেন্ডস হয় কিন্তু এখানে আর্চেস দিয়েছিল। হিজ ব্যাক, ব্যাক মানে পিঠ, হ্যাঁ, এই উত্তরটা ঠিক হবে 2 নম্বর। তারপরে দেখো, অ্যাজ দি ক্যাটস গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দি, এটা হবে সুবারবান ব্যাকইয়ার্ড, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিল, 1 নম্বরে দিয়েছিল দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, এখানে ফিনিশিং টি। দেখবে তোমরা ওই যে স্ট্যাঞ্জাটা দেওয়া থাকবে, একটা বা দুটো স্ট্যাঞ্জা দেওয়া থাকবে, তার মধ্যে উত্তরটা থাকবে কিন্তু, হ্যাঁ দেখে নেবে, দেখে ঠিক করে বসাবে। তারপরে 2 নম্বরে দিয়েছিল দি ক্যাট স্কিপস টু দি রুফ অফ এ এমটি শেড হোয়ার হিজ মুভমেন্ট বিকামস, এটা হচ্ছে LITHE, লেতে, অ্যান্ড প্যান্থার লাইক, হ্যাঁ, ক্ষিপ্রতার সঙ্গে, এটা এবং চিতাবাঘের মতো, এটাও আছে বইটার মধ্যে। 3 নম্বর হচ্ছে দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু ফিল ইট, এটা হচ্ছে এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে প্রত্যেকটা মাসলই ওয়ার্কিং অর্ডারের মধ্যে আছে কিনা সেটার জন্য তারা স্ট্রেস করে, হ্যাঁ। তারপরে হচ্ছে
সিতে দিয়েছিল হচ্ছে ট্রু ফলস প্লাস এটার সঙ্গে একটা সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ, যদি ধরো বাই চান্স সাপোর্টিং সেন্টেন্সটা না লিখতে পারো, ট্রু ফলসটা অন্তত লিখে এসো। কিন্তু সাপোর্টিং সেন্টেন্সটা লিখলে, ট্রু ফলসটা লিখলে না, তাহলে কিন্তু নম্বর দেবে না। ট্রু ফলসটা লিখতেই হবে। আর এরকম দেবে, প্রোভাইড সেন্টেন্সেস অর phrases or words in support of your answer। 1 নম্বরে দিয়েছিল the cat sends across a call to his kindred by stretching himself a few times। এটা হচ্ছে ট্রু। এবার হচ্ছে এটা সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। পুরো অনেক বড় যদি সেন্টেন্স থাকে না, এর মাঝে ডট ডট দিতে পারো, তারপরে আবার লিখতে হবে কল টু হিজ কিন্ড্রেড। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে দি ক্যাটস বিহেভ অ্যাজ গ্যালান্টলি অ্যাজ কিং আর্থার্স নাইটস। এটা ফলস। কেন না, সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিংস আর্থার্স নাইটস। এটা হচ্ছে সেই জন্য এটা বলছে অ্যাজ গ্যালান্টলি অ্যাজ, মানে একই রকম কিন্তু না মোর গ্যালান্ট, তাই জন্য এটা ফলস। স্টুডেন্টস, তাহলে তোমরা কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা একটু দেখে যাবে। এগুলো অনেক সময় সেই 2020-তে মাধ্যমিক এসেছিল তো, সেই জন্য এবার আবার কিছুটা হলেও অনেক সময় এটা রিপিট করে। ভালো করে পরীক্ষা দেবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।